গাইস, আজকে আপনাদের ভাইয়ার ভীষণ 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 মন খারাপ। আজ তার মন ভালো নেই। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। আজ তোমার পৌষ মাস, সেই জন্য তুমি হাসতেছো, আর আমার আজ সর্বনাশ, তাই আমার বাস গেছে। আরে তোমার সর্বনাশ তো করছে রিকশাওয়ালা মামা, আমার কি দোষ বলো তো? এখন সব দোষ সব রিকশাওয়ালা হ্যাঁ, মামা। এখন তো সব তুমি দোষই। আমাকে নিয়ে বলছিলা ঘুরতে যাবা, রেস্টুরেন্টে খাবা, তারপরে বাসায় আসবা। হ্যাঁ। এবার বাসায় আসার সময় রিকশাওয়ালা মামা কেন বাণিজ্য মেলার সামনে দিয়ে রিকশা ঘুরায় আনলো? এখন সব রিকশাওয়ালার দোষ, তাই না? তোমার তো অবশ্যই। কোনো দোষ আমি নেই। কি মামাকে বলছি মামা বাণিজ্য মেলায় যাবো? রিকশাওয়ালা মামা বাণিজ্য মেলার সামনে থেকে যে আসলো, সে আমার বাণিজ্য মেলায় ঢুকতে মন চাইলো। আর বাণিজ্য মেলায় ঢোকার পরে তোমার গেল বাস, আর তারপর থেকেই তোমার বুক করে আশপাশ। এখন কি তুমি কবিতা লেখা শুরু করবা নাকি? তোমাকে তো দেখতেছি বাণিজ্য মেলায় না গিয়ে ওই বই মেলায় নিয়ে যাওয়া উচিত ছিল। তোমার কবিতার একটা বই বের করতা। আরে আমার ভিতরে যে কত সুপ্ত প্রতিভা লুকায় আছে, কত সুপ্ত প্রতিভা লুকায় আছে, এইগুলো যদি তুমি জানতা তাহলে তো তুমি আমাকে ওই শোকেসে সাজায় রাখতা। আচ্ছা, শোকেসে সাজায় রাখার কথা আমি এখন বাদ দিই। আমি যে তোমাকে বাসা থেকে বলে নিয়ে গেলাম যে কোথাও গেলে কোনো কিছু কিনতে পারবা না, সেই শর্তে। ঠিক আছে, তুমি রিকশাওয়ালা মামার এখন দোষ দিচ্ছ, বাণিজ্য মেলায় ঢুকছো। তা বাণিজ্য মেলায় ঢুকে ঘুরে ফিরে চলে আসতা। তো আচ্ছা, ওই দেখো, জায়গায় গিয়ে আবার কেনাকাটার দরকার কি তুমি ছিল দেখো তোমার? আমি কি একটাও অপ্রয়োজনীয় জিনিস কিনছি? একটাও অপ্রয়োজনীয় আমার তো জিনিস মনে কিনিনি। হয় তুমি ঘুরে ঘুরে এই একই জিনিস বারবার কেন। কখনোই না। দেখো তো কত সুন্দর একটা জিনিস কিনেছে, এই দেখো আয়তাল কুরসি লেখা, দেখছো? এই ওয়ালমেটটা কত সুন্দর, এই ওয়ালমেটটা দরজার উপরে টানায় রাখবো, কত সুন্দর লাগবে। এই আর এটা একটা হচ্ছে- জিনিসই ভালো কিনছো, ঠিক আছে? শুধু একটা জিনিস না, তা কি? আরো অনেক ভালো ভালো জিনিস কিনছি। এই দেখো, এই যে আমাদের কি ছোট সংসার, হ্যাঁ। টোনাটুনি আর ওই একটা ছোট্ট ছানা, তো আমাদের জন্য অল্প স্বল্প তরকারি ভাজি ওঠানোর জন্য কত সুন্দর একটা বাটি কিনছি। না না, তোমার তো বাটি নেই। এই 10 বছরের জীবনে কোনো একটা বাটিও নেই। এই প্রথম বাটি কিনছো সংসার জীবনে এর আজকে। ডিজাইনটা তো নতুন। হ্যাঁ, হ্যাঁ, আমি তো প্রত্যেকটা সেটা সংসারে বলতেছি। কিনলে এমন করে দেখো তো কত সুন্দর হ্যাঁ, কত সুন্দর টেরে ট্রে এবং জগের সেট। তা Matching। আমার বাসায় তো আমি কিসে মনে হয় পানি, মনে হয় ওই ট্যাপ দিয়ে পানি এমন খাই। কেন? আমার বাসায় তো সবসময়। জগের অভাব পড়িছে। কিন্তু কালারটা কত সুন্দর সেইটা একটু দেখো। এই যে এই জগটায় পানি রাখবো আর ট্রেতে করে গ্লাস সাজায় নিয়ে আসবো, কত সুন্দর দেখা যাবে বলো তো? না, সেটা সুন্দর লাগবে, ঠিক আছে। তুমি, তোমার তো সবটাই ম্যাচিং ম্যাচিং ম্যাচিং। এবার বাণিজ্য মেলায় গেলাম, শুধু কি আমার জন্য কিনলে হবে? আমার ওই যে একটা ছানাপোনা আছে, ছানাপোনার জন্য এই খেলনাটা কিনলাম, মাত্র 120 টাকা নিয়েছে। হ্যাঁ, তা সেই খেলনাটাই শুধু কিনতে, আর এগুলো কেনার দরকার কি ছিল? শোনো, মেয়ে মানুষের এইগুলাই তো একটু ছোটখাটো শৌখিনতা, সংসারের জিনিসপত্র কেনা। তোমার মতন কি শখ হইলো একটা ল্যাপটপ কিনলাম, শখ হইলো একটা মোবাইল সেটা কিনলাম? আমার কাজের জিনিস, তাই কিনলাম, ঠিক আছে? এগুলো মেয়েদের কাজের জিনিস, ঠিক আছে? এগুলো সংসার করতে গেলে এগুলো প্রতিনিয়ত লাগে। টেবিলে নিত্য নতুন জগ থাকবে, বোতল থাকবে, শোনো গ্লাস শোনো, থাকবে। যতই ফান দাও না কেন, আমার আর এগুলো ভালো লাগতেছে না। আর যার টাকা যায় শুধুমাত্র সেই বোঝে যে বুকে ব্যথা কত করে। আরে তোমার 10টা না 5টা না, একটা মাত্র বউ, তুমি এই বউয়ের পিছনে খরচ করবা, কার পিছনে খরচ করবা বলো? থাক জান, তুমি একটু মন খারাপ করো না। থাক থাক, তুমি আর আমাকে পাম দিও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও, আর পাম দিচ্ছি না, তুমি আবার বাণিজ্য মেলায় নিয়ে যাও।